আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ পাক বলছেন একটা সাদৃশ্য দিয়েছেন, উদাহরণ দেওয়া হয়েছে এরকম, যেমন একটা কুকার। আজকের আমাদের সবার বাড়িতে একটা কুকার আছে। আমরা গ্যাসে হোক আর চুলায় হোক আর ইন্ডাকশানে হোক বিভিন্নভাবে কুকারে আমরা রান্না বান্না করে থাকি। ভেবে দেখুন, একটা কুকারে নিচেই জ্বলন্তভাবে আগুন জ্বলছে, উপরে সেই কুকার রাখা হয়েছে, আর একটা পাখি, জীবন্ত পাখি দিয়ে তার ভিতরে দেওয়া হয়েছে, আর উপর থেকে কুকারকে ভালো করে গার্ডার দিয়ে আর চেপে দেওয়া হয়েছে। নিচেই থেকে আগুন জ্বলছে, ভিতরেও চারদিক থেকে সে দৌড়াবের কোনো রাস্তা পায় না। সে চল ছটফট করে, এদিকে দৌড়ায় তো এদিকে কুকার ঘেরা, এদিকে দাঁড়া এদিকে ঘোরা, উপরে ঘেরা নিচেই ঘেরা, আর চতুর্দিক থেকে আগুনের হাউলি, আগুনের দাও দাও করে। চিন্তা করে দেখুন সেই পাখির অবস্থা কেমন ভাবে হবে। আগুনে তপ্তে ঝলসে তপ্তে সে একেবারে সিদ্ধ হয়ে যাবে। ঠিক ওই রকম ভাবে আল্লাহ পাক বলছেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যে এইরকম মানুষের কলবকে, দিলকে একটা আল্লাহ পাক রূপ দেবে, মানুষ তৈরি করা হবে। এই মানুষকে নিয়ে ওই রকম জাহান্নামের আগুনে তাকে নিক্ষেপ করা হবে। সে যখন এরকম যন্ত্রণা পাবে, সে মনে করে হয়তো আমার ডান দিকে দৌড়ালে, সে মনে করে হয়তো দেখবে আমার বাম দিকে দৌড়ালে আমি নিষ্কৃতি পাবো, বাম দিকে দৌড়াতে থাকবে। আগুনের ঝলসা দিক থেকে এত তেজ আসবে, ছটকে পড়ে আবার জায়গায় চলে আসবে, ডান দিকে দৌড়াবে, ডান দিক থেকে আগুনের তৃপ্তি, আগুনের দগ্ধতা দৌড় দিয়ে আসবে, ধাক্কা দিয়ে আবার তাকে ফেলে দেওয়া হবে। যেমন একটা তুফান আসে, যখন মানুষ তার নিজের জায়গাকে ধরে রাখতে পারে না, উঠতে থাকে, আবার ধাক্কা দিয়ে আরেক দিক থেকে চলে আসে, উপর থেকে নিচের থেকে চতুর্দিক দিয়ে আগুনের ঝলসা আসবে, আর তাকে জ্বলতে জ্বলতে সে ছটফট করতে করতে একবার এক সময় প্রাণ বেরিয়ে যাবে। আল্লাহ পাক তাকে শাস্তিকে দেখানোর জন্য, স্বাদকে বোঝানোর জন্য আবার আল্লাহ পাক বলবে আবার পুনরায় ভালো তৈরি করে দাও। আল্লাহ পাকের কাছে তো কোনো অসম্ভব নয়। আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে জানিয়েছেন ইন্নামা ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমরা তো মনে করছি যে সে মানুষ ঝলসে গেল, পুড়ে হাড় গোড় সব কিছু ছাই হয়ে গেল, আবার সেটাকে মানুষ কিভাবে করবে? আল্লাহ পাকের কাছে কোনো অসম্ভব নয়। ভেবে দেখুন, আব্বা আদম আলাইহিস সালামের পূর্বে কোনো মানুষ ছিল না। বিনা নমুনায়, বিনা স্যাম্পলে, বিনা ডিজাইনে আল্লাহ পাক তার কুদরতে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে তৈরি করেছেন। আর আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে সেখান থেকে নমুনা তৈরি হয়ে গেল। আজ পুরো পৃথিবীর মানুষ সেই স্যাম্পল অনুপাতে দুনিয়ার মানুষ হয়ে আসছে। যদিও বা পুরো পৃথিবীর মানুষের সাথে আব্বা আদম আলাইহিস সালামের হুবাহু পরিপূর্ণ মিল নেই, আর পরিপূর্ণ মিল হওয়া সম্ভব নয়। আল্লাহ পাক করবেনও না। আল্লাহ পাকের সৃজিত, আল্লাহ পাকের সৃজন এত কুদরতওয়ালা, এত মহান। পুরো পৃথিবীতে 800 কোটির বেশি মানুষ আছে। দুনিয়ার যে প্রান্তে যান, যে দুনিয়ায় চলে যান, একটা মানুষকে এরকম পাবেন না যে আর একটা মানুষ তার মতো সাদৃশ্য, তার মতো সম্পূর্ণরূপে একই রকম। না না না, আল্লাহ পাক বলছেন এরকম নয়। আমি আল্লাহ কোনো মানুষকে একই রূপে বানাইনি। যাই হোক, আল্লাহ পাক বলছেন আবার নতুন করে তার আমি দেব, তার নতুন করে রূপ তৈরি করব, আবার এরকম শাস্তি দিতে থাকবে। আল্লাহ পাকের কাছে আমরা সবাই দোয়া করি, আর তার জন্য দাওয়া ইখতিয়ার করি। যেমন আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক এইরকম খারাপ থেকে খারাপ, এইরকম ব্যাধি থেকে আমাদেরকে হেফাজত করুন। তার সাথে সাথে এইসব ব্যাধি থেকে বাঁচার পথ কি আছে সেটাও আমাদেরকে দেখতে হবে। বাঁচার পথ স্বরূপ আপনাদেরকে প্রথমে বলেছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুকরণ, সুন্নতের অনুকরণ। আর দ্বিতীয় কাজ হলো অহেতুক কাজ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। যেখানে আপনার প্রয়োজন নেই সেখানে আপনি যাবেন না, যেখানে আপনার প্রয়োজন নেই সেখানে আপনি বলবেন না, যেখানে আপনার দরকার নেই তার ধারে কাছেও ঘেঁষবেন না। চলে আসুন, আপনার যখনই খালি কাজ পাচ্ছেন, সময় ফ্রি পাচ্ছেন, আল্লাহর ঘর আছে, আপনি ঘরে চলে আসুন। বাড়িতে বসে নিজের বিবি বাচ্চার কাছে বসুন, বাচ্চাকে জিজ্ঞাসা করুন, বল বাচ্চা কলেমা শোনা। বাচ্চাকে বলুন যে বাচ্চা একবার দোয়াটা বল, বাচ্চা একবার শোয়ার সময় ঘুমানোর দোয়াটা বল। এভাবে বাচ্চার সাথে সময় দিন। নিজের স্ত্রীর কাছে একটু সময় দিন, শুধুমাত্র শোয়ার সময়, শুধুমাত্র খাওয়ার সময়, আর শুধুমাত্র তার আবদারের সময় নয়, বরং তাকেও ঈমানের ব্যাপারে পূর্ণ জিম্মেদারি আপনার। জেনে রাখবেন, আল্লাহ রসুলের যুগে থেকে নিয়ে আজ হয়তো মস্তুরাত জামাত চালু হয়ে গিয়েছে, আজ মহিলাদের মাদ্রাসা চালু হয়ে গিয়েছে। এগুলো অনেক
সিকিউরিটির সাথে, অনেক হেফাজত ও সংরক্ষণের সাথে চলছে, কিন্তু মূলত প্রতিটি পুরুষের দায়িত্ব ছিল যে তার বিবিকে দেখবে, তার বাচ্চাকে দেখবে, বাচ্চিকে দেখবে, তার বোনকে দেখবে, তার মাকে দেখবে। একটা পুরুষকে দায়িত্ব দেওয়া হয়েছে এই 4 শ্রেণীর 4টি মহিলাকে, দিনের জিম্মেদারি, দুনিয়ার জিম্মেদারি।